প্রতি 2 মাস পর পরে একবার সবাই যদি আপনারা বিরক্ত না হন, আপনাদের নিয়ে বসে আমি আপডেট জানবো এবং আপনাদের পরামর্শ নেব। এটা 1-2 মাস পর পরই করবো। আর কিছু কিছু নির্দেশনা আমরা ম্যানেজিং কমিটি দিব, এটা প্রধান শিক্ষক মহোদয়ের মাধ্যমে আপনারা সবাই পেয়ে যাবেন, ঠিক আছে? সেই যে আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি সেই অন্তরে সেইটাই ধারণ করি। যে একটা কবিতা আছে না, কবিতার নাম কি ছিল? বাদশাহ আলমগীর না? বাদশাহ আলমগীর প্রথম পেলেন, আজই হতে চির উন্নত হলো শিক্ষা গুরুটি, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। শেষের দিকে মাঝখানে মনে নেই। যাই হোক, এটা কি শিক্ষক আসলে মহান পেশা। এই পেশাটাকে আমরা অন্তরে ধারণ করি। দেখেন এখানে অনেকে কিন্তু অনেক হয়তো ব্যবসা বাণিজ্য অনেক ভালো করতে পারতেন, কিন্তু এটার যে এটা এই মানে কি বলে শিক্ষকতা পেশার যে একটা মহত্ব, এই জিনিসটা যদি আমরা ধারণ করে এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। কারণ আজকে দেখেন অনেক আমাদের এই স্কুল থেকে অনেক সচিব আছেন, অনেক ডাক্তার আছেন, অনেক ইঞ্জিনিয়ার আছেন। তারা কি বলেন? এখনো তারা নাম বলে আমাদের বাসার স্যার এই কথাটা বলছেন। সচিবালয়ে বসে সেই বাসার স্যারকে অনুসরণ করতেছেন। সচিবালয়ে বসে হয়তো একজন ডাক্তার বলতেছেন, এই আমাদের হেলাল স্যার ইংরেজি ক্লাসে এটা পড়াইছেন, আমাদের অমুক টিচার এটা পড়াইছেন। এই যে এই সচিব, ডাক্তার আর কি বলে ইঞ্জিনিয়ার, এইগুলি তৈরি করার কারিগর হচ্ছেন আপনারা, বিজ্ঞানী, মানে সর্বক্ষেত্রে। তাহলে এই মহত্ব ধারণ করে জীবনটা তো প্রায় অনেকের এখানে দিয়েছেন, অনেকে প্রায় শেষ পর্যায়ে, তাই না? এই কালো চুল নিয়ে আসছেন, এই যে সাদা হয়ে গেছে, এগুলি কেন? এই যে এই মেধা বিতরণ করতে, জ্ঞান বিতরণ করতে। যাই হোক, অনেকে অনেক কথা বলছেন। আমি সকলের একটা কথা এখানে আসছি, আমি কিন্তু শাসন করতে আসিনি, সহযোগিতা করতে আসছি। অতীতে ভুল ভ্রান্তি অনেক কিছু হয়েছে। আমাকে যে অনেকে বললেন যে আমাকে কোনো শিক্ষক আমাকে যে বলবেন, আমাকে কিন্তু ডাইভার্ট করার কিছু নাই। আমার এখান থেকে আমি নেওয়ার জন্য কিছু আছে নেই, এখানে কিছু সহযোগিতা করার জন্য আসছি। যে স্কুলটা যদি একটা সঠিক ট্র্যাকের মধ্যে আমরা রেখে যেতে পারি, এটাই আমার জীবনের সার্থকতা। আমি মরে গেলেও সার্থক যে আমি এই স্কুলের জন্য কাজ করতে পেরেছি। অতীতে কাজ করতে চেয়েছি, কিন্তু আসার সুযোগ হয়নি, আসতে পারি নাই বিভিন্ন কারণে। এটা আপনারা সবাই জানেন।